প্রিয় ভিউয়ার্স, চোখ রেখেছিলাম হাইকোর্টের রায়ের উপরে। 1 মাসের জন্য স্থিত অবস্থায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যেতে বললেন আদালত। ছাত্ররা এগুলো মানেন না। তারা চান এর সুষ্ঠু সমাধান এবং 5% কোটা থাকবে, বাকি 95% কোটা থাকবে না। শাহবাগের মোড় দিয়ে ছাত্ররা এগিয়ে যাচ্ছে, এরকম দৃশ্য দেখলাম। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন সেটা হলো, বাংলাদেশের আগে বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু পুলিশের বাধা কেউ ভাঙতে পারেনি। পুলিশ যে ভূমিকা দেখিয়েছে, 0 টলারেন্স, কোনো আন্দোলন অ্যালাউ করা হয়নি। কিন্তু এবার আন্দোলনে ছাত্রদের আন্দোলনে, শিক্ষকদের আন্দোলনে পুলিশকে অনেকটা নিষ্ক্রিয় মনে হচ্ছে আমার কাছে। এ অবস্থায় নিষ্ক্রিয় থাকার কারণে যারা সাধারণ মানুষ, তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আর সেই ভোগান্তি থেকে এই গভর্নমেন্ট, এই সরকার তাদেরকে মুক্তি দিতে পারছে না। আমার দৃষ্টিতে এই যে সাধারণ মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, হাসপাতালে সেবা নিতে যেতে পারছে না, দুর্দার অন্তর থেকে যেতে পারছে না, এই যে আন্দোলনের যে সমস্যা তারা সাফার করতেছে, সরকার সে ব্যাপারে নির্বাক। সরকারের কোনো শক্ত অবস্থানও লক্ষ্য করছে না। তো স্বভাবতই আমার মনে হচ্ছে যে সরকার একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। যদি সরকার ব্যর্থতার পরিচয় দেন, এটা হবে সরকারের জন্য বড় ধরনের অমঙ্গল। জনগণের সুবিধে সরকারকে দেখতে হবে। ছাত্রছাত্রীদের সুবিধা দেখতে গিয়ে যদি জনগণ কষ্ট পায়, দেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা যদি ভেঙে পড়ে, মানুষ যদি অফিস আদালতে যেতে না পারে, তার দায় বর্তাবে হবে সরকারের উপরে। তাহলে আমরা বলতে পারি এই গভর্নমেন্ট একটা ইনঅ্যাক্টিভ গভর্নমেন্ট। রাষ্ট্র পরিচালনায় সে যথেষ্ট দক্ষ না, এটা এভাবে প্রমাণ হয়ে যাবে। অতএব মাননীয় গভর্নমেন্টের কাছে অনুরোধ, যারা দেশের সাধারণ মানুষ, যারা অফিস করে, গাড়ি চালায়, দিনমজুর, তারা যাতে কাজ করতে পারে, সেই দায়িত্ব সরকারের রাষ্ট্র পরিচালনায় থাকতে হবে। সরকার যদি ছাত্রদের সাথে এবং শিক্ষকদের সাথে পেরে না ওঠেন, তার দায়ভার জনগণের উপরে বর্তায় না, তার দায়ভার গভর্নমেন্টের উপরে বর্তায়, এবং গভর্নমেন্ট মনে করবে যে সরকার ব্যর্থ হয়ে গিয়েছে। নো ডাউট অ্যাট অল। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। এর সাথে আমি আরেকটা কথা সংযোগ করব, সেটা হচ্ছে এই কোটা পদ্ধতিতে যদি গভর্নমেন্ট মেনে নেয়, তাহলে এটা হবে গভর্নমেন্টের পরাজয় এবং বিদায় ঘণ্টা। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।